ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে নতুন কোনো আগুন লাগার ঘটনা আমরা দেখতে পাচ্ছি না। এটা ইতিহাস আরও আগে থেকে শুরু হয়েছে। সেই ২০১৭ সাল থেকেই এই ধরনের আগুনের রেকর্ড আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি। আজকে আমরা সেই ইতিহাসটাই তুলে ধরব আপনাদের সামনে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা ফিরে দেখছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার সেই ২০১৭ সালের ইতিহাস। টার্মিনাল ভবনে সে আতঙ্ক থেকে শুরু করে আজকের কার্গো ভিলেজের বিপর্যয় পর্যন্ত কেন বারবার এমন ঘটনা ঘটে, আপনারা কি বলতে পারেন? ইতিহাসের ছোট্ট গল্প চ্যানেলে আজকের পর্বে আমরা ফিরে দেখব ঢাকা বিমানবন্দরের আগুনের পুনরাবৃত্তির সেই ইতিহাস। আজকে আগুন লেগেছে কার্গো ভিলেজে, কিন্তু ঠিক ৮ বছর আগে আগুন লেগেছিল বিমানবন্দরের মূল টার্মিনাল ভবনের ভেতরে। দিনটি ছিল শুক্রবার ১১ আগস্ট ২০১৭ দুপুর ১:৩৭। বিমানবন্দরের মূল ভবনের ৩য় তলা একটি অফিস থেকে হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে শত শত যাত্রীর মধ্যে। মুহূর্তের মধ্যে পুরো টার্মিনাল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তদন্তে জানা যায় আগুনের সূত্রপাত হয়েছিল এয়ার ইন্ডিয়ার অফিস থেকে। ফায়ার সার্ভিসের ১০টা ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেই ঘটনার কোনো প্রাণহানি না ঘটলেও বাংলাদেশের প্রধান বিমানবন্দরের মূল ভবনের ভেতরে অগ্নি নিরাপত্তা এবং ব্যবস্থা নিয়ে প্রথমবারের মতো বড় ধরনের প্রশ্ন ওঠে। আজকের আর ২০১৭ সালের এই বড় দুর্ঘটনাগুলোই শুধু শেষ নয়, এরপরে আবার আমরা যদি দেখি ২০১৮ সালের জুলাই মাসে বিমানবন্দরে ইমিগ্রেশন সেকশনের কাছে সিলিংয়ে আগুন লাগে, যদিও বা তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। তারপর ২০২২ সালের ডিসেম্বরে নির্মাণাধীন ৩য় টার্মিনালের কাছে রাখা ২টি তেলের ট্যাঙ্কে লরিতে আগুন লেগে যায়। বারবার এই ছোট বড় অগ্নিকাণ্ডগুলো একটি বড় ঝুঁকির দিকে ইঙ্গিত দিচ্ছিল, কিন্তু নিরাপত্তা হিসেবে বাংলাদেশ কোনো প্রকার কোনো ব্যবস্থা নেয়নি। কোনো জায়গায় তাদের দায়িত্বহীনতা, অবহেলা, অব্যবস্থাপনা প্রত্যেকটা সেক্টরে ঢুকে আছে। তাহলে কেন বাংলাদেশের প্রধান বিমানবন্দরে এত অগ্নি ঝুঁকিপূর্ণ? বিশেষজ্ঞরা বারবার দুটি প্রধান কারণকে দায়ী করেছে। প্রথমত, বৈদ্যুতিক শর্ট সার্কিট। ২০১৭ এবং ২০১৮ সালের আগুনের পেছনে এটি ছিল প্রধান কারণ। আর দ্বিতীয় কারণটি হচ্ছে কার্গো ভিলেজের মতো গুদামগুলোতে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ যেমন কেমিক্যাল, পারফিউম, গার্মেন্টস পণ্য একসাথে মজুদ রাখা। ২০১৭ সালের সেই ঘটনার পর কর্তৃপক্ষ অগ্নি নিরাপত্তার জোরদার কথা বললেও আজকের ২০২৫ সালে কার্গো ভিলেজের এই ভয়াবহ আগুন প্রমাণ করে যে সেই শিক্ষা যথেষ্ট ছিল না। আজকের এই আগুনের যে শুধু কোটি কোটি টাকার আমদানি পণ্য পুড়ে ছাই হয়নি, এটি বাংলাদেশের প্রধান বিমানবন্দরটি আন্তর্জাতিক নিরাপত্তার মানকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সেই সাথে এই দেশের ছোট বড় উদ্যোক্তাদের জীবন বরবাদ করে দিয়েছে অনেকের। আর এই দায়ভার কখনোই বাংলাদেশ নিবে না। এই সকল এমন দেশকে আপনি কি ধিক্কার দিতে মন চায় না? এই দেশের শাসকদেরকে আপনি জুতা খুলে মারতে মন চায় না, যারা শুধু কথা বলে কিন্তু বাস্তবে কোনো প্রকার আপনার জন্য নিরাপত্তা সেফটির দায়িত্ব নেয় না। দুঃখজনকভাবে বলতে হচ্ছে আর একটা ঘটনা ছিল, তা হচ্ছে ২০১৩ সাল ৫ এপ্রিল কার্গো সেকশনে কুরিয়ার সার্ভিস অংশের একটি গুদামে আগুন লাগে। তো কি বুঝলেন? ১৩ সালে আগুন লেগেছে, ১৭ সালে আগুন লেগেছে, ১৮ সালে আগুন লেগেছে, ২২ সালে আগুন লেগেছে। সব সময় আগুন লেগেছে আর সর্বশেষ ২০২৫ সালে এসেও আগুন লেগেছে। কিন্তু তাদের কোনো প্রকার দায়িত্বের কথা চিন্তা আসে না, শুধু টাকা গোনার চিন্তাই করে, শুধু কিভাবে জনগণকে চষে খাবে সেটার চিন্তা করে, কিভাবে আপনার জনগণের পকেট কাটবে, কর আদায় করবে তা চিন্তা করে। কিন্তু জনগণের স্বার্থের কথা তারা জীবনেও চিন্তা করে না। সবসময় শুধু চিন্তা করবে আমার কিভাবে পকেট ভারী করব। রাষ্ট্রের এই অনিয়মগুলো যদি স্বর্ণাক্ষর লিখে রাখার সুযোগ থাকতো তাহলে আমি অবশ্যই লিখে রাখতাম। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।